বলিস নি, পচার বাড়ি যাবো। কেন রে হঠাৎ পোচার বাড়ি? পচাটা যেন চুপচাপ আছে কদিন। পোচাকে একটা চিঠি দিয়ে দিতে পারবি? দে তাহলে। এনে চিঠিটা দিয়ে দিবি। ঠিক আছে, যাই তাহলে। কাকা, একটা চিঠি নিয়ে এসছি। কার চিঠি রে? পচাকে দিয়ে দিবে তো। ঠিক আছে, তুই যা তাহলে এখন। পচা, একটা চিঠি এসেছে রে, পড়ে দেখ তো। ওই দাও, কি লেখা আছে দেখি। ডিয়ার মাই ফ্রেন্ড, পত্রের প্রথমেই জানাই ডেটল সাবলামের জীবাণুমুক্ত ভালোবাসা। আশা করি নাইসেল পাউডার মেখে ভালোই আছো। আমি তোমাকে ডিয়ার মিল্কের মতো পছন্দ করি। তোমাকে ছাড়া আমার জীবন যেন চাইনা মোবাইলের মতো মূল্যহীন। আর কিছু লিখেই তোমার ফেয়ার লাভলির মতো ক্রিম মাখা মূল্যবান সময় নষ্ট করতে চাইনি। আমি কোনোদিন পত্র লিখিনি, তাই যদি কোনো ভুল থাকে তাহলে সার্ফ এক্সেল দিয়ে মুছে ফেলো। আর যদি হাসি আসে তাহলে কোলগেট দিয়ে দাঁত ব্রাশ করে নিও। আমার পত্র পড়ে যদি তোমার মাথা গরম হয় তাহলে নবরত্ন কুল তেল দিয়ে মাথা ঠান্ডা করে নিও। ইতি তোমার মুজা সিমেন্টের মতো মজবুত ভালোবাসা। একা হাসা বারণ, তাই সবাইকে শেয়ার করো। মোরা এক বিন্দে দুটি কুসুম। লাইক সাবস্ক্রাইব। এবার বিদায় দে মা, কার্টুন দেখে আসি। নেতাজি বলেছিলেন, তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, আমি তোমাকে নতুন নতুন ভিডিও দেবো। গান্ধীজি বলেছেন, সাবস্ক্রাইব করব নয় মরব। রামকৃষ্ণ বলেছেন, কমেন্ট করো। বাবা লোকনাথ বলেছেন, রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমার ভিডিও দেখিবে, আমি তোমাদের হাসাবো। কি হলো, একা হাসলে হবে? তোমাদের বন্ধুদেরকেও হাসাও, শেয়ার করো তাদের। এই পর্যন্তই। এটা কি ধরনের চিঠি রে পচা? জানি না কে লিখেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন।